পৃথিবীর বেশিরভাগ মানুষের মতো আমারও গেম পছন্দ। আমিও গেম খেলতে পছন্দ করি, গেম দেখতে পছন্দ। আর তুমি তেমন একটা মানুষ হও যে গেম পছন্দ করো না, ব্রো তোমার লাইফের মধ্যে কিছু ঝামেলা আছে। হয়তো তোমার সব গেম ভালো লাগে না, বাট কিছু স্পেসিফিক গেম কম বেশি সবারই ভালো লাগারই কথা, বিকজ গেমস আর মেন্ট টু বি এনজয়েড। এখন আমার হয়তো সৌভাগ্য হয় নাই যে আমি পিসির মধ্যে ভালো ভালো গেম খেলতে পারবো। আমার ওই লাক্সারি আমার কাছে নাই। তো আমি আহ, এই ডিজিটাল গেমের বদলে আমি ফিজিক্যাল গেমের প্রতি একটু বেশি আকৃষ্ট, অ্যাট্রাক্টেড বা যেটাই বলি না কেন। আমি ফুটবলের মধ্যে, ক্রিকেটের মধ্যে, ব্যাডমিন্টনের মধ্যে একটা তো এক্সপার্ট না, আমি একটা তো পিকে না, বাট আমি সবগুলাই খেলি। সবগুলারই হালকা পাতলা খোঁজ খবর রাখি, একদম ভিতরে ঢুকি না। আর ক্রিকেটে খুব ইন্টারটয়েন ছিলাম, বাট ইদানিং ক্রিকেটের যে অবস্থা, ক্রিকেটও আর ভাল লাগে না, টাইম ওয়েস্ট লাগে আমার কাছে। তো ওই খেলাগুলো বাদ দিয়ে ওগুলো স্পোর্টস। এখন আমি কথা বলবো আমার খুব নিশ এবং আমার খুব ফেভারিট ক্যাটাগরির একটা গেম বা খেলা, সেটা হচ্ছে কার্ড গেমস। ইয়েস, আমি অনেক ধরনের কার্ড গেম খেলি এবং ছোটবেলা থেকে এগুলা পোকেমন কার্ডের কালেকশন, যেগুলো আজ থেকে আমার ভিউয়ার, অনেকগুলো ভিউয়ার আছে যাদের থেকে পোকেমন কার্ডসের বয়স বেশি, এগুলো 2010-11 সালে কিনা হয়েছিল। আমার কাছে আর অনেকগুলো আছে, আমি জাস্ট হাতে গোনা কয়েকটা রেখে দিছি। এবং আমার সর্বশেষ পোকেমন পারচেস ছিল এই বক্সটা। এরকম আগে এরকম টিনের বক্স অনেকগুলো পাওয়া যাইতো। আর ওই টিনের বক্সের মধ্যে বই বিচিত্র নামক একটা লাইব্রেরি আছে এই ঢাকার মধ্যে। ওই জায়গার মধ্যে তার এরকম বড় বড় টিনের বাক্সের মধ্যে, এত বড় বড় টিনের বাক্সের মধ্যে পোকেমন কার্ডস দিত। ওগুলো আমি কিনতাম। এই যে এই কার্ডস গুলো হইতেছে ওই বক্সের থেকে নেওয়া হয়েছিল বা ওই বক্স থেকে আনলক করা হয়েছিল। বাট ওগুলো বেশ আগেকার, যখন আমি 1-2-তে বা কেজিতে পড়ি। আমি পোকেমন কার্ডস কালেক্ট করতাম অনেকগুলো, অনেকগুলো ফেলে দিছে আম্মু, বাট অনেকগুলো আমি সংরক্ষণ করে রাখছি, সেগুলো আমার কাছে আছে। আমার ওই পিছনে যে বুকশেলফটা দেখতেছো, ওই জায়গার মধ্যে আরো একটা কালেকশন আছে। তো এরকম শুধু পোকেমন না, আমি ইউগিওরও কার্ড জমাইতাম। একটা স্পেশাল কার্ড আমার কাছে আছে। আমি ইউগিওরও কার্ড জমাইতাম এবং এই কয়টা আমি স্পন্সরশিপে পাইছিলাম, সোর্স থেকে কয়েকটা প্লেইং কার্ড পাইছিলাম। তো এরকম কার্ড আমি জমাইতাম। ও বাই দ্য ওয়ে, তোমরা যারা আরেকটু আগেকার মানুষ, তোমরা হয়তো ডুয়াল মাস্টার্স এর নামও শুনছো। ওটারও কার্ড আমার কাছে ছিল, বাট ওগুলো আম্মু ফেলে দিছে। মানে বাসা চেঞ্জ করা হয়েছে ওই 2-3 বারের মতো। এই বক্সগুলো বা পোকেমন কার্ড কেনার সময় ওই বারের মধ্যে অনেকগুলো আমার ফেলে দিছে, অনেকগুলো হারাই গেছে, অনেক কিছু হয়েছে। আমার কাছে তাসের কার্ড ছিল, তাসের কার্ডগুলো কই আমি খুঁজে পাইতেছি না, প্রবাবলি আছে কোন এক জায়গার মধ্যে। আম, তারপরে এই কি বলে, আরো আরো অনেক ধরনের কার্ডসের গেম আছে। ও, আমার কাছে মনোপলি ছিল, বাট মনোপলিটা আমার একটা কাজিনকে আমি দিয়ে রাখছি, সে চাইছিল। বাট আমার হাতের কাছে খুব আইকনিক একটা জিনিস আছে, সেটা হচ্ছে লুডো। এটাকে আমরা লুডো বলি। হ্যাঁ, একদম ক্লাসিক ভিনটেজ, আমাদের যে দ্বীপ জল বা ভিন্ন ভিন্ন নায়িকার ছবি বা ভিন্ন ভিন্ন পশু পাখির ছবি যে থাকে, ওইটা আমি খুঁজে পাইনি। আমি এটা পাইছিলাম, এটা আমি অনলাইন থেকে কিনি না, অনলাইনে দাম বেশি, তো আমি অফলাইনে যতটুকু খুঁজে পাওয়া যায় আমি নিয়েছিলাম এগুলা। তো আমার এরকম প্র্যাকটিক্যাল যে গেমগুলো আছে, বোর্ড গেম, এগুলো আমার খুব পছন্দ। তো এই বোর্ড গেমের মধ্যে বা এইসব গেমগুলোর মধ্যে রিসেন্টলি সবচেয়ে বেশি লেটেস্ট যদি আমি কোনো একটা কার্ড গেমের কথা বলি, এখানে যতগুলো দেখালাম এগুলো বেশ ভিন্টেজ হয়ে গেছে অ্যাট দিস পয়েন্ট। পোকেমন কার্ড এখনো চলে, বাট এগুলো আমি কালেক্ট করি না অলমোস্ট 10-15 বছর মতন হয়ে গেছে। 10-15 বছর বেশি বলে ফেলছি, 10 বছরের মতন হয়ে গেছে। না, 10-15 বছর হবে কি, 14 বছরের মতন হয়ে গেছে, ড্যাম। তো যাই হোক, আমি এখন যে কার্ড গেমের কথা বলবো এটা সবচেয়ে লেটেস্ট, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ উনো। এখন এই যে উনো কার্ডটা আমার হাতে দেখতেছো, এই উনো কার্ডটা অনেক আগে কিনা হয়েছিল। এটা 2017 সালের দিকে আমি কিনছিলাম, 17 বা 18 সালের দিকে কিনছিলাম, 6 বা 5-এ থাকতাম মনে আছে। পিএসসির পরে মনে হয় এই কার্ড গেম মানে এটা কিনছিলাম, এবং ওই টাইম এর দাম ছিল 200। এন্ড কার্ডের কোয়ালিটি বেশ ভালো। আমার আজীবন এত বছর হয়ে গেছে আমি একটা কার্ডের সেট দিই, এখন পর্যন্ত খেলি, কোনো কার্ড আমি হারাই নাই। তো আজকে আমি উনোরই একটা ভার্সনের কথা বলবো, সেটা হচ্ছে উনো নো মার্সি। অ্যান্ড কার্ডগুলো আমার কাছে না, আমি গতকালকে আমার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, আমি তাকে, আমার একটা ফ্রেন্ডকে দিছিলাম। ও নিয়ে আসছিল, তো আমরা সবাই মিলে খেলছিলাম। অ্যান্ড আই সোয়ার টু গড ভাই, তোমরা যারা নো মার্সি কিনা প্ল্যান করতেছো, ডোন্ট বাই দ্যাট শিট। আমি আর আমার 3টা ফ্রেন্ড মিলে 600 টাকাতে কিনছিলাম, পুরাটাই মাটি। কেন বলবা যে কেন মাটি? এই গেম আমি আমার ফ্রেন্ডদের সাথে কমসে কম 3-4 বারের মতন খেলছি, এবং আমার কাজিনদের সাথে আমি কমসে কম 17 থেকে 18 বারের মতন খেলছি। এতগুলা ম্যাচের মধ্যে আমি একবারও একটা ম্যাচ কমপ্লিট করতে পারি নাই। এখন তুমি বলবো যে কমপ্লিট কেন করতে পারি নাই, তুমি কি নিয়ম ভুল টুল দেখতেছো কিনা? ইয়েস, আমি আমি আমার একটা নিয়ম আছে, যেখানে হাতের মধ্যে যদি 25টা কার্ড থাকে, সে এলিমিনেটেড, সে বাদ। কিন্তু এটা খুবই লাক বেসড হয়ে যায়, কারণ
এই জায়গায় কার্ড স্ট্যাক করা যায় এবং নো মার্সির মধ্যে +10 আছে। তো আমরা যারা উনোর মধ্যে +4 দেখে ডরাইতা, ওই জায়গায় আমাদের +10 আছে। তো কেউ যদি 3টা +10 দেয়, সেটা যেটা ড্র করা যায় অ্যাপারেন্টলি অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল, যেটা নো মার্সির সাথে আসছিল, তো আমি 3টা কার্ড ড্র করি, আমার পরের জন অটোমেটিকলি বাদ হয়ে যাবে। এবং আরেকটা খুব বাজে একটা কার্ড আছে, স্যাড ফেসের মতন দেখা যায়, ওইটা দিলে কার্ড তুলতেই হবে যতক্ষণ পর্যন্ত একটা ডিজায়ার্ড বা সেট করা কালার না আসে, যেটা কোনো খুবই শিটি নিয়ম। অ্যান্ড বেসিক্যালি 25 কার্ডের নিয়মে কেউ খেলে না, ওটা খেললে ম্যাচ লেজিট 2 মিনিটে শেষ হয়ে যাবে। বাট ওটাতে যদি কেউ না খেলে, হোলি মৌলি, তাহলে খেলা 4 ঘন্টার মতো শেষ হয় না। আমি আমার ফ্রেন্ডদের সাথে সর্বোচ্চ এই খেলা খেলছি 4 ঘন্টার মতো, আর আমরা কনক্লুশনের মধ্যে আসি নাই। আমরা একবার শেষ করছিলাম, বাট আমরা জাস্ট ভিক্টোরি বানাই দিছি, বলছি যে ভাই তুই জিত, আমাদের জিতার লাগবো না, ম্যাচটা কোনো মতো শেষ হোক। অ্যান্ড সবচেয়ে বেশি লংগেস্ট নো মার্সি ম্যাচ খেলছি আমি, বিশ্বাস করবো না, 6 ঘন্টা আমার কাজিনদের সাথে। বাসায় আসছিল, আমরা জাস্ট গল্প করতে করতে খেলতেছি, দেখি 6 ঘন্টার মতন পার হয়ে গেছে। তো যারা তোমরা নো মার্সি কিনা প্ল্যান করতেছিলা, উনো নো মার্সি কার্ডের হয়তো প্যাকেটিংটা দেখতে গেছো ওরা কালো কালার, ডোন্ট বাই দ্যাট শিট। উনোর হয়তো অন্যান্য ভার্সন আছে, ওইগুলা কিনো। বা ক্লাসিক উনো ইজ দ্য বেস্ট উনো আমার মতে। এইটারই অনেকগুলো নিয়ম বানায় তো আমরা খেলতে পারো। এখন উনোর নিয়ম কেউই জানে না, সবারই নতুন নতুন নিয়ম, সবারই ঘরে ঘরে নতুন নতুন বা নিজস্ব নিজস্ব নিয়ম থাকে। যে যে নিয়মই খেলো, ক্লাসিক উনো ইজ দ্য বেস্ট। ডোন্ট বাই নো মার্সি ভাই, পুরা পুরা shit। এত রেখেছি।